Hello, my dear students. Today we are going to learn English idioms. Like always, this is your Ram Prasad sir, and today we will deal with idioms. So, first of all, we must know what is idioms. Idioms কথার বাংলা অর্থ হলো বাগধারা। বাগধারাটা কি আসলে? An idiom is a phrase. ইডিয়ামটা অ্যাকচুয়ালি একটা ফ্রেজ, বাট দের ইজ এ ডিফারেন্স। ডিফারেন্সটা কিরকম? এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, বাট এটার মধ্যে কোনো লিটারাল মিনিং থাকে না, মানে আক্ষরিক অর্থ হয় না। এর মধ্যে একটা মেটাফরিক্যাল মিনিং থাকে, মেটাফরিক্যাল ইনসাইটস থাকে। মেটাফরিক্যাল মিনিং বলতে আমি বোঝাচ্ছি এর মধ্যে একটা রূপক অর্থ থাকে, আলংকারিক অর্থ থাকে। মানে শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে দেখবো একরকম, কিন্তু যদি আমরা তার আলংকারিক অর্থ খুঁজি তাহলে দেখবো সেটা আরেক রকম। এই বাগধারাগুলো আমাদের বাংলা এবং ইংরেজিতেও প্রচলিত রয়েছে এবং আমাদের ডেইলি কনভারসেশনে এই ইডিয়ামসগুলো ব্যবহার হতে থাকে। So, an idiom is a phrase, saying, or a group of words, okay, with a metaphorical, not literal meaning. এর মধ্যে একটা মেটাফরিক্যাল মিনিং, মানে হচ্ছে যার একটা রূপক ধর্মীয় অর্থ, অর্থাৎ কোনো আক্ষরিক অর্থ তার মধ্যে নেই, সেটা একটু অন্য অর্থে ব্যবহার করা হয়, which has become accepted in common uses. আমাদের যে সাধারণ ব্যবহার তার মধ্যে আমরা বাগধারার প্রচলন বা ইডিয়মস এর ইউজ দেখতে পাই। Today we will deal with some of the most important idioms with their meaning and uses in sentences. Okay, and there will be lots of pictures associated in this video, so please be patient and try to listen to our class. Okay, and at this end of this video you will have your home tasks also. So let's start. Blue in the face. Blue in the face, its meaning is upset and emotional. By the picture you can understand that blue in the face means someone who is very upset or emotional. So আমরা যখন এটা সেন্টেন্সে ইউজ করছি সেটা কেমন হচ্ছে? I argued with my supervisor until I was blue in the face. I argued with my supervisor. সুপারভাইজারের সঙ্গে আমি তর্কাতর্কি করলাম, আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, until I was blue in the face. যতক্ষণ না আমি আপসেট হয়ে পড়ি, যতক্ষণ না আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, ততক্ষণ আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর্গিউ করেছিলাম। ব্যাট আউট অফ হেল, এটার মিনিং হচ্ছে মুভ কুইকলি, খুব তাড়াতাড়ি, দ্রুত যাওয়া। কিরকম? He grabbed the envelope and ran like a bat out of hell. তার মানে হচ্ছে সে খামটা খুব দ্রুত নিল এবং খুব দ্রুততার সাথে সেখান থেকে চলে গেল। সো ব্যাট আউট অফ হেল মিনিং হচ্ছে মুভ ভেরি কুইকলি। বি অল ইয়ার্স মানে হচ্ছে লিসেন ভেরি অ্যাটেন্টিভলি, খুব পেশেন্টলি যেটাকে শোনা হয়। Of course, I want to know. I am all ears. Suppose you are in a meeting, you are conversing in the phone, so you should pay your head. That means you should pay your attention. In that case, we may use be all ears. Okay? Curl someone's hair. তার মানে হচ্ছে to frighten or shock someone. কাউকে ভয় দেখানো. Okay? Example, the horror film made my hair curl. ওই ভয়ঙ্কর ভয়ের সিনেমাটা দেখে, ভয়ের যে ছবি সেটা দেখে আমার মাথার চুলগুলো সোজা হয়ে উঠলো বা কুঁকড়ে উঠলো। টেক বুল বাই দি হর্নস, আমরা যদি এই ছবিটি দেখি তাহলে যেন মনে হচ্ছে একটু অন্য রকম, হ্যাঁ, এই ষাঁড়ের শিং ধরা এরকম টাইপের। বাট আমরা বলেছি ইডিয়ামসটা এই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করলে চলবে না, এটার একটা অন্যরকম মেটাফরিক্যাল মিনিং থাকবে। সো টেক বুল বাই দি হর্নস তার মানেটা হচ্ছে অ্যাক্ট ডিসাইসিভলি টু ডিল উইথ দ্য প্রবলেম। তার মানে কোনো সমস্যার সাথে যুঝতে একটা বিচক্ষণভাবে কাজ করা, মানে বুদ্ধিদীপ্তভাবে কোনো সমস্যাকে হ্যান্ডেল করা, সেটার মানেই হচ্ছে টেক বুল বাই দি হর্নস। তো সেন্টেন্সে আমরা যখন ইউজ করব সেটা এরকম দাঁড়াতে পারে, হোয়েন দ্য আর্গুমেন্ট টার্নড ইনটু ফাইট,
যখন তাদের কথাবার্তা, তাদের ঝগড়া প্রায় মারামারির পর্যায়ে পৌঁছে যায়, আই টুক দি বুল বাই দি হর্ন অ্যান্ড কল্ড দি পুলিশ, তখন আমি সিচুয়েশনটা খুব দক্ষতার সাথে, খুব বিচক্ষণতার সাথে আয়ত্তে নিই এবং পুলিশকে ডেকে দিই। ওভার দ্য মুন, ইটস আ মোস্ট পপুলার ইডিয়ম, কমনলি ইউজড, খুব খুব ব্যবহার হয়। টু বি ভেরি এক্সট্রিমলি প্লিজড অ্যান্ড হ্যাপি, খুব খুশি হওয়া, খুব আনন্দিত হওয়া। একটা এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। চার্লি গট দি জব, চার্লি চাকরিটা পেল। হিজ ওভার দ্য মুন, সে যেন হাতে চাঁদ পেয়েছে, চাঁদ ধরার মতন। সো ওভার দ্য মুন, এটার অর্থ হলো বি এক্সট্রিমলি প্লিজড অ্যান্ড হ্যাপি। ওকে, নেক্সট, বি মোর ফান দেন আ ব্যারেল অফ মাঙ্কিজ, বি মোর ফান দেন এ ব্যারেল অফ মাঙ্কিজ, that means to be very funny or enjoyable. Be more fun than a barrel of monkeys, meaning হচ্ছে to be very funny or enjoyable. খুব মজাদার একটা বিষয়, খুব আকর্ষণীয় ব্যাপার। কিরকম? Their show was one of the funniest I have ever seen. তাদের যে শোটা চলছিল, তাদের যে শোটা চলছিল সেটা খুব মজাদার ছিল। More fun than barrel of monkeys. Okay. A second bite of the cherry, a second bite of the cherry, that's meaning is another opportunity to do something, another opportunity to do something, that means কিছু একটা করার দ্বিতীয়বার আরো একটি সুযোগ, কিছু একটা করার আরো একবার সুযোগ। My team was eliminated in the second stage, but they will get a second bite of the cherry next World Cup. তার মানে হচ্ছে আমাদের টিমটি দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিল, কিন্তু তারা বিশ্বকাপে আরো একবার সুযোগ পাবে। ওকে, গো টু দি ডগস, গো টু দি ডগস, ভেরি ইন্টারেস্টিং ইডিয়ম। টু বিকাম মাচ ওর্স ইন কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার, টু বিকাম মাচ ওর্স ইন কোয়ালিটি অর ক্যারেক্টার, তার মানে কোনো কিছুর একটা যে স্টেজে রয়েছে, যে সিচুয়েশনে রয়েছে, তার থেকে আরো খারাপ অবস্থায় পরিণত হওয়া। ওকে, আফটার জো রিটায়ার করার পর দ্য বিজনেস ওয়েন্ট টু দি ডগস। জো এখানে কারণ নাম, তিনি রিটায়ার করার পর সেই কোম্পানির অবস্থা আরো খারাপ হতে থাকে। অ্যাট দি 11th আওয়ার, অ্যাট দি 11th আওয়ার, এখানে এই যে ঘড়িতে যেভাবে দেখানো হচ্ছে সেটার সঙ্গে এর আক্ষরিক অর্থ মিলবে না। এই অ্যাট দি 11th আওয়ার কথাটা আমরা খুব ইউজ করি, এটা মোস্ট কমনলি ইউজড। এটার মানে হচ্ছে অ্যাট দি লাস্ট পসিবল মুমেন্ট, একেবারে শেষ মুহূর্তে। কিরকম? ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে চলে যাবে, আমি একদম হুইসেল দিয়ে দিয়েছে, আমি অ্যাট দ্য 11th আওয়ারে আমি প্ল্যাটফর্মে পৌঁছলাম, এরকম ঘটনা। আওয়ার টিম ওন আফটার দে স্কোরড এ গোল অ্যাট দি 11th আওয়ার, আমাদের টিম একেবারে খেলার শেষ প্রান্তে গিয়ে তাদের গোলটি করে। অ্যান্সার দি কল অফ নেচার, এটাও একটা মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড মোস্ট কমনলি ইউজড ইডিয়ম। অ্যান্সার দি কল অফ নেচার বলতে আমরা বুঝাই গো টু দি টয়লেট, গো টু দি টয়লেট। অনেক সময় আমরা একটু কায়দা করে এরকম ইডিয়ম ইউজ করে ব্যবহার করি। অ্যান্সার দি কল অফ এ নেচার, আই হ্যাড টু গেট আপ ইন দি মিডল অফ দ্য নাইট টু অ্যান্সার দি কল অফ নেচার, আমাকে মাঝরাতে ঘুম থেকে উঠে টয়লেট যেতে হয়েছিল। তো এখানে অ্যান্সার দি কল অফ এ নেচার হলো। ব্যাং ফর দি বাক, ব্যাং ফর দি বাক মানেটা হচ্ছে ভ্যালু ফর দি মানি স্পেন্ট, যে পয়সা খরচা করা হয়েছে তার যথোপযুক্ত ব্যবহার হওয়া। সেন্টেন্সে আমরা যদি ইউজ করি তাহলে দেখতে পাবো উই আর এবেল টু গেট মাচ ব্যাং ফর দি বাক ওয়েন উই অ্যাডভার্টাইজড অন দি ইন্টারনেট, যখন আমরা ইন্টারনেটে আমাদের এই কাজের অ্যাডভার্টাইজ করলাম, বিজ্ঞাপন দিলাম, তখন আমরা আমাদের কাজের যথোপযুক্ত মূল্যায়ন পেলাম, যথা মূল্যায়ন হওয়া উচিত সেরকমই পেলাম। কোয়াইট অ্যাজ এ মাউস, ছবিতে দেখতেই পাচ্ছ কোয়াইট অ্যাজ এ মাউস, ঠিক ইঁদুরের মতন চুপি চুপি। কিরকম ব্যাপারটা? কমপ্লিটলি কুইট, কমপ্লিটলি কোয়াইট, এটা মিনিংটা হচ্ছে কমপ্লিটলি কোয়াইট। সেন্টেন্সে যদি আমরা ইউজ করি, দ্য বার্গলার ওয়াজ কোয়াইট অ্যাজ মাউস অ্যাজ হি মুভড অ্যারাউন্ড দি হাউস, এই বার্গলার হচ্ছে এই চোর ডাকাতগুলো কিরকম অ্যাজ কোয়াইট অ্যাজ এ মাউস, একদম ইঁদুরের মতন চুপি চুপি চলছিল, অ্যাজ হি মুভড অ্যারাউন্ড দ্য হাউস, অ্যাজ কোয়াইট অ্যাজ এ মাউস, চুপি চুপি একদম। সিটিং ডাক, সিটিং ডাকের অর্থ হচ্ছে এ পার্সন হু ইজ ইজি টু ডিসিভ, যাকে খুব সহজেই
প্রতারিত করা যায়, ঠকানো যায়। দ্য ইয়াং ওয়াজ এ সিটিং ডাক ফর দি ফটোগ্রাফার। দ্য ইয়াং ওয়াজ এ সিটিং ডাক, এই যে ছবিতে দেখো, দ্য ইয়াং ওয়াজ এ সিটিং ডাক ফর দি ফটোগ্রাফার। ব্যাক দি রং হর্স, ব্যাক দি রং হর্স খানিকটা ব্যাক আপ করার মতন, কাউকে একটু সাহায্য করা, হেল্প করা। কিন্তু রং হর্সের অর্থটা কিরকম আমরা দেখে নিই। সাপোর্ট দি রং পারসন, মানে আমরা হয়তো হেল্প করব, কিন্তু সেটা কখনো ভুল লোককে যদি হেল্প করা হয়ে যায় তো সেটা দাঁড়ায় সাপোর্ট দি রং পারসন, তার মানে হচ্ছে ব্যাক দি রং হর্স। আই ওয়াজ কনসিভড হি উড উইন বাট আই ব্যাক দি রং পারসন। আই ওয়াজ কনভিন্সড, আমি খুব আশ্বস্ত ছিলাম, আমি খুব বিশ্বাসী ছিলাম, হি উড উইন, সে জিতবে, বাট আই ব্যাক দি রং হর্স, কিন্তু আমি ভুল মানুষকে সাহায্য করে ফেলেছিলাম। বিট আ হ্যাস্টি রিট্রেট, বিট আ হ্যাস্টি রিট্রেট কথার অর্থ হলো টু রিট্রেট অর উইথড্র ভেরি কুইকলি, টু রিট্রেট অর উইথড্র ভেরি কুইকলি, কোন একটা জায়গা থেকে পালিয়ে যাওয়া বা কেটে পড়া খুব তাড়াতাড়ি। মিনিংটা কিরকম, দ্য থিপ বিট আ হ্যাস্টি রিট্রেট অ্যাজ সুন অ্যাজ হি স দি সিকিউরিটি অফিসার, যেই সিকিউরিটি অফিসারকে দেখলো চোর খুব দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। হ্যাভ ব্যাটস ইন ওয়ানস বেলফ্রি, মানে হচ্ছে টু বি লিটল বিট ক্রেজি, একটু আধটু একটু পাগলাটে ভাব দেয়া, একটু পাগলা পাগল পাগল ভাব করা। কিরকম, আই থিঙ্ক দ্যাট আওয়ার নাইবার হ্যাজ ব্যাটস ইন হিজ বেলফ্রি, তার মানে হচ্ছে আমাদের প্রতিবেশীটাকে খানিক খানিক পাগলা পাগলা মনে হয়, পাগল পাগল লাগে। এটা একটা মোস্ট কমন ইউজড ইডিয়াম, আ কাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, আ কাট ইন গ্লোভস মানে এই যে বেড়াল, এর হাতে যদি তোমরা দাস্তানা দেখো, এর হাতে যদি কোনো মোজা দেখো, তাহলে তার অর্থটা দাঁড়ায় এরকম সাজুগুজু করা যে বেড়াল, সে কি হয়, সে অ্যাকচুয়ালি যা করে, সে যা করতে চাইছে সেটা সে করতে পারে না। এর মিনিংটা দেখো, ইফ ইউ আর টু কেয়ারফুল অ্যান্ড পোলাইট, যদি তুমি কোনো ব্যাপারে খুব কেয়ারফুল হও, খুব যত্নবান হও এবং খুব নম্র হও, ইউ মে নট অবটেইন হোয়াট ইউ ওয়ান্ট, তুমি হয়তো যেটা চাইছো সেটা তুমি পাবে না। সো ইন সেন্টেন্সে নেগোশিয়েট কেয়ারফুলি, তুমি কোনো কিছুর সঙ্গে যখন নেগোশিয়েট করবে, তুমি যখন কোনো কিছুর সঙ্গে আপোষ করতে যাবে, তখন নেগোশিয়েট কেয়ারফুলি করতে হয়। বাট রিমেম্বার, এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বেড়াল, দস্তানা পরা বেড়াল খুব শিকার করতে পারে না, শিকার ধরতে পারে না। ওকে, লাইক টার্কিজ ভোটিং ফর খ্রিস্টমাস, লাইক টার্কিজ ভোটিং ফর খ্রিস্টমাস, এই কথাটার অর্থ হলো টু চুজ টু অ্যাকসেপ্ট আ সিচুয়েশন, এমন একটা সিচুয়েশনকে নিজের মতন করে অ্যাকসেপ্ট করা দ্যাট উইল হ্যাভ ভেরি ব্যাড রেজাল্টস ফর ইউ ইন দি ফিউচার, যেটা ভবিষ্যতে তোমার জন্য খারাপ ফল নিয়ে আসবে। মানে নিজে থেকে এমন একটা সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করা যেটা নিজেকেই খারাপ ফল এনে দেবে। কিরকম, এক্সাম্পল, ইট উড বি লাইক টার্কিজ ভোটিং ফর ক্রিসমাস ইফ পিপল আস্ক ফর ট্রান্সপোর্ট প্রাইসেস ইন লন্ডন টু রাইজ, মানেটা হলো ইট উড বি লাইক টার্কিজ ভোটিং ফর খ্রিস্টমাস, মানে টার্কিজ যে সমস্ত লোকজন রয়েছে সেখানে, তাদের পক্ষে যদি এরকম হয় যে তারা যে নিজেদের মতন করে যদি তারা ট্রান্সপোর্ট প্রাইসেসের ব্যাপারটাকে ভাবে, তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে খুবই বেশ হাস্যকর ব্যাপার হবে, নিজেদের পজিশনটা নিজেরা খারাপ করছে আর কি, এটাই বলা হচ্ছে। গেট অন লাইক আ হাউস অন ফায়ার, এর মানেটা হচ্ছে ইফ টু পিপল গেট অন লাইক এ হাউস অন ফায়ার, দে লাইক ইচ আদার ভেরি মাচ অ্যান্ড বিকাম ফ্রেন্ডস ভেরি কুইকলি। দেখো এক্সাম্পলে কি বলেছে, আই ওয়াজ ওরিড দ্যাট দে উড নট লাইক ইচ আদার বাট ইন ফেস দে আর গেটিং অন লাইক আ হাউস অন ফায়ার। as free as a bird, most commonly used idiom, as free as a bird, বাংলায় আমরা বলি মুক্ত বিহঙ্গের মতন। হ্যাঁ, কিরকম ব্যাপারটা, পাখির মতো স্বাধীন, কিরকম, কমপ্লিটলি ফ্রি টু ডু হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড উইদাউট এনি ওয়ারিজ, তুমি যা চাও কোনো রকম দুশ্চিন্তা ছাড়া যখন তুমি করতে পারো, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, মুক্ত বিহঙ্গ। ঠিক আছে, এক্সাম্পল কিরকম, মাই ড্যাডস ভেরি হ্যাপি, মাই ড্যাড ইজ ভেরি হ্যাপি, আমার বাবা খুব খুশি, কখন, হি হ্যাজ অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড সিন্স হি রিটায়ার্ড, রিটায়ারমেন্ট হওয়ার পর, রিটায়ার করার পর আমার বাবা একদম ঠিক মুক্ত বিহঙ্গের মতন চলছে। So now here is the
situation to submit your home task. You may send your home task through our WhatsApp or Telegram. Our number is here in the screen. You can take a screenshot. Here I have given some idioms, and side by side I have given the meaning also. You have to match them. Just I have done one for you. Shake a leg, তার মানে হচ্ছে hurry up, খুব তাড়াতাড়ি করা। ওকে, likewise you have to match with drives me up a well, এটার সঙ্গে যেটা এর মধ্যে মিলবে সেটাতে তোমাদের ঠিক এরকম করে দাগ দিতে হবে। ওকে, নেক্সট এটাতেও তাই, টু ক্যারি ওভার, স্পিল্ট মিল্ক, এর মধ্যে যেটার সঙ্গে মিল মনে হবে সেটাকে তোমাকে ম্যাচ করাতে হবে ক্রস করে। ওকে, সো এতক্ষণ তোমরা যে ভিডিও দেখলে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব বটনটি লাল হয়ে থাকলে অবশ্যই সেটা দাবিয়ে দিও, আর লাইক বটনটিও প্রেস করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তবে আমরা আরো বাড়বো, আরো ভালো লাগবে, আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। ওকে, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত টাটা।